হর হর মহাদেব, জয় মা, জয় কালাচাঁদ। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। আগের ভিডিওতেই আপনারা দেখেছেন কীর্তনীয়রা বাড়ি আসার পরই কীর্তন শুরু হয়ে গেছিল। আর কিছুক্ষণ মহা আনন্দে নাম সংকীর্তন চলার পরেই শুরু হয়ে গেছিল কালাচাঁদ সোনার আরতি। কালাচাঁদ সোনার পুজো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই আমি নিজে হাতেই করার চেষ্টা করি। মায়ের পুজোর বাৎসরিক অনুষ্ঠান ব্রাহ্মণ দ্বারা হলেও কালাচাঁদ সোনার বাৎসরিক এই অনুষ্ঠান কোনো ব্রাহ্মণ দ্বারা হয় না। আর আমাদের মায়ের বাড়ির সমস্ত ভক্তবৃন্দরা এই পুজো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করতে আমাকে প্রত্যেকটি পদে পদে সাহায্য করে যায়। পুজোর প্রত্যেকটি নিয়ম এবং রীতিনীতি মা এবং কালাচাঁদ সোনার আদেশ মতনই সম্পন্ন করা হয়। তাই অন্য সমস্ত জায়গার থেকে আমাদের বাড়িতে পুজোটা একটু ভিন্ন ধরনেরই হয়। এই দিনটি প্রথমেই শুরু হয় মধুর হরিনাম সংকীর্তন দিয়ে, আর তারপরেই শুরু হয় কালাচাঁদ সোনার আরতি। আর এই আরতি চলাকালীনই ভক্তরা কালাচাঁদের প্রতি ভক্তিতে পুরো মগ্ন হয়ে যায়। অদ্ভুত আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় তখন, যেটা সত্যি বলে বোঝানো সম্ভব নয়। এই সময়টা কালাচাঁদ তার প্রত্যেকটি ভক্তকে আনন্দে একেবারে আত্মহারা করে তোলে। আরতি সময় মতো সম্পন্ন হলেও কালাচাঁদ সোনার প্রত্যেকটি ভক্তদের মনের মধ্যে তৈরি করা এই আনন্দের রেশ থেকে যায় অনেকটা সময় পর্যন্ত। যে কি আনন্দ তা সত্যি সবাইকে বলে বোঝানোই সম্ভব না। কিছুটা পরিমাণে আনন্দের রেশ কাটার পর তারপর কালাচাঁদ সোনার সিংহার খুলে তাকে বিশেষ ধরনের এক সিংহারে সজ্জিত করা হয় মহা অভিষেক করানোর জন্য। একদিকে কালাচাঁদ সোনার মহা অভিষেক চলতে থাকে, আর তার সামনাসামনি তার ভক্তদের এই আনন্দের লীলা কীর্তনও চলতে থাকে। অভিষেক করানোর আগে কালাচাঁদ সোনাকে যে বিশেষ ধরনের সিংহারটি করা হয় তা হচ্ছে গামছা দিয়ে। আর এই গামছা পরে, মানে নতুন গামছা পরে যে কাউকে এতটা সুন্দর লাগতে পারে সেটা ভগবান ছাড়া অন্য কাউকে সম্ভবই না। আমাদের কালাচাঁদ সোনাকে যাই পরাই না কেন সে হতে পারে অতি সাধারণ, তাতেই আমাদের কালাচাঁদ সোনাকে এত অসাধারণ লাগে যে কি বলবো। আর ওর মুখটার দিকে একবার মন থেকে তাকিয়ে দেখুন, আহ্লাদে একদম ডগমগ হয়ে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। পুরো মুখটা যেন একদম হাসিতে ভরে গেছে, গাল দুটো পুরো টোপা টোপা হয়ে গেছে হাসিতে। আমাদের কালাচাঁদ সোনার মুখের দিকে তাকালেই কিন্তু সব সময় বোঝা যায় যে কখন উনি হেসে রয়েছে, কখন উনি রেগে গেছেন, আর কখন উনি দুষ্টু মিষ্টু চালাকি করার জন্য রেডি। সব বোঝা যায় সব। আসলে ঈশ্বরকে মন থেকে ভালোবাসলে ঈশ্বর কখন কোন লীলা আপনার সঙ্গে করতে চাইছেন সেটা সবই ঈশ্বর বুঝিয়ে দেন। সে যাই হোক, এদিকে শুরু হয়ে গেছিল আমাদের কালাচাঁদ সোনার অভিষেক। আর আমাদের কালাচাঁদ সোনার সঙ্গে কিন্তু তার ভাইরা অর্থাৎ চুনিয়া, মুনিয়া, লাড্ডু, গুড্ডু, মোহন তারাও কিন্তু ছিলেন। এই অভিষেক সম্পন্ন হওয়ার পর ঠিক ঘড়ি ধরে 15টা মিনিট মন্দিরের দরজা বন্ধ করে রাখা হয়।
আর 15 মিনিট পর মন্দিরের দরজা খুলে কালাচাঁদের ভক্তদের মাথায় চড়ে কালাচাঁদ সোনা যান মহা স্নান করার জন্য। আর সঙ্গে কিন্তু তার ভাইয়েরা অবশ্যই থাকে। আপনারা সবাই জানেন যে এবছর আমাদের বাড়ির ঠিক পাশে এক দিদার বাড়িতেই কালাচাঁদ সোনার মহা স্নানের আয়োজন করা হয়েছিল। আমরা সবাই মিলে একটি ছোট্ট পুকুর খনন করে সেই পুকুরটি নিজেদের হাতে সাজিয়ে সেখানেই ব্যবস্থা করেছিলাম কালাচাঁদ সোনার মহা স্নানের জন্য। সেই মতনই অভিষেক সম্পূর্ণ হওয়ার পর কালাচাঁদ সোনাকে মাথায় করে নিয়ে সমস্ত ভক্তবৃন্দরা কালাচাঁদ সোনার পেছন পেছন ছুটলেন কালাচাঁদ সোনার মহা স্নান দেখার জন্য। এই মহা স্নানের সময় প্রচুর প্রচুর আনন্দ হয়েছিল। অনেক অনেক ভক্তরা চারিদিকে পুরো ভিড় করে দাঁড়িয়েছিল। আর মহা স্নান সম্পূর্ণ হওয়ার পরই আবার নতুনভাবে নতুন বস্ত্র পরিয়ে নতুনভাবে শৃঙ্গার করে কালাচাঁদ সোনাকে সবাই মিলে সাজিয়ে নিয়ে যাওয়া হবে নগর পরিক্রমা করার জন্য। এই দিনটাতেই কালাচাঁদ তার সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে অনেক আনন্দ করতে করতে এই পুরো নগর পরিক্রমণ করেন। আর সমস্ত ভক্তরা মহানন্দে কালাচাঁদের সঙ্গে হরি নাম সংকীর্তন করতে করতে আর রং খেলতে খেলতে পুরো এলাকা কালাচাঁদকে নিয়ে মহা আনন্দে ভ্রমণ করতে থাকে। আর এই পরিক্রমা সম্পন্ন করে কালাচাঁদকে নিয়ে আবার মন্দিরে ফিরে এসে সকল ভক্তরা একসঙ্গে কালাচাঁদের মহা স্নান করা এই পুকুরটির মধ্যে নিজেরা কাদামাটি খেলতে থাকে। আর এই পুরো বিষয়টার মধ্যে কালাচাঁদ সোনা ঢেলে দেয় তার অফুরন্ত আনন্দ আর ভালোবাসার ভাণ্ডার। এই বিশেষ দিনটির সমস্ত নিয়ম এবং সমস্ত আচার সম্পূর্ণটাই কালাচাঁদ সোনার আদেশ মতনই করা হয়। আর সত্যি এই প্রত্যেকটা নিয়ম আর আচারগুলো পালন করতে এত মনের মধ্যে আনন্দ হয় যেন মনে হয় কালাচাঁদ সোনা স্বয়ং তার এই প্রত্যেকটা নিয়ম আর আচার বিচারের মধ্যে ভালোবাসা আর আনন্দ ঢেলে ঢেলে রেখে দিয়েছে। আর এই যেন আনন্দ না, এ যেন মহা আনন্দ, যেন কালাচাঁদ স্বয়ং আমাদের সঙ্গেই এই মহা আনন্দে মেতে উঠেছে, আমাদেরকে মহা আনন্দে পাগল বানিয়ে রেখে দিয়েছে। এই তো সবে শুরু হলো কালাচাঁদ সোনার মহাস্নান, এরপরে পরিক্রমণ, তারপরে ভক্তদের একসঙ্গে কাদামাটি খেলা, তারপর সন্ধ্যা আরতি, আর তারপর রয়েছে মতুয়া দলের ডাঙ্কার ধ্বনিতে হরিনাম। এই সমস্ত কিছু দেখতে দেখতে আপনাদের মনও আনন্দে আত্মহারা হয়ে উঠবে। এই দিনটি সারাদিন যে আমরা কি মহা আনন্দে মেতে থাকি তা যদি আমাদের বাড়িতে আপনারা না উপস্থিত থাকেন তাহলে এতটা ভিডিওর মাধ্যমে দেখে আপনারা বুঝতে পারবেন না। তবে ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি আমার মনের আবেগ আর ভালোবাসা দিয়ে আপনাদেরকে বোঝানোর। তবে এই একটা ভিডিওর মধ্যে যেহেতু সবকিছুটা দেখানো সম্ভব না, তাই একটু আপনারা অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য। আর এখানে চলছে কালাচাঁদ সোনার মহাস্নানের আগে আরতি পর্ব।